ভাইরে ভাই, আমার এই ছোট্ট জীবনে যে এত বড় একটি কাজ করতে পেরেছি নিজেই ভাবতে অবাক লাগে যে আমার দ্বারা এটা কিভাবে সম্ভব। আসলে সম্ভব, মানুষ পারলেই সবকিছু সম্ভব। এবং আমার যে সহযোদ্ধাগুলো আছে সেই সহযোদ্ধাগুলাই হচ্ছেন আপনারা, যারা আমার ভিডিওতে নিয়মিত দেখেন এবং লাইক কমেন্ট করেন। তো আসুন পরিপূর্ণ গল্পটি আপনাদের সামনে তুলে ধরি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা শুনলে পরে অনেকটা বেশি তৃপ্তি আসবে। তো আমি 2021 সাল থেকে নানা রকমের ভিডিও করে থাকি। তো আমার একজন প্রিয় ভাই রয়েছে, রাজু ভাই, সে আমার সম্পর্কে জানে যে আমি ভিডিও টিডিও করি, এই সম্পর্কে আমি একটু আসি, অনেক কিছু জানি। তো তিনি আমার কাছে একটু ফোন দেয়, ফোন দিয়ে বলে যে রকি, আমার কাছে দীর্ঘ 15 দিন যাবত একটা ছেলে আছে, তো ছেলেটির পরিবার সম্পর্কে আমি জানতে পারছি না, যদি তুমি একটা ভিডিও করে দিতে হয়তোবা সেই ভিডিওর মাধ্যমে তার পরিবার সম্পর্কে জানতে পেত। তো আমি রাজু ভাইকে বললাম অবশ্যই আমি ভাই আপনার জন্য এই ভিডিওটা করব। তো আমি ভিডিওটা করার মাত্র 2 দিনের মাথায় আপনাদের ভালোবাসাতে, আপনারা যারা আমার এই ভিডিওটা এখন বর্তমানে দেখছেন, আপনাদের ভালোবাসাতে, আপনাদের শেয়ারের কারণে তার কাছে ভিডিওটা পৌঁছাতে সম্ভব। আমার বাসা হচ্ছে মেহেরপুর জেলায়, এই ছেলেটার বাসা হচ্ছে গাইবান্ধা জেলায়। তো গাইবান্ধা থেকে আমাকে ফোন দেয় রাত 9টার দিকে। তো আমাকে বলে যে আপনি যে ছেলেটি নিয়ে ভিডিও করেছেন এই ছেলেটি হচ্ছে আমাদের, আমরা দীর্ঘ 9 মাস ধরে এই ছেলেটিকে খুঁজছি। আলহামদুলিল্লাহ, আপনারা যত দ্রুত পারেন চলে আসার চেষ্টা করেন। আমি শহর থেকে আপনাকে নিয়ে নেব। আপনারা মেহেরপুরে আসতে পারেন। আর বাসে যদি বলি বা ট্রেনে যদি বলি, চুয়াডাঙ্গা বা মেহেরপুর, চুয়াডাঙ্গা বা কুষ্টিয়া এই দুইটার মধ্যে যে কোনো একটা জায়গায় আসেন আপনারা। আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে আসবো, রিসিভ করে নেব। আচ্ছা, ওনার আত্মীয়কে, ওনার পিতাকে। তো আমাদের কাছে 15 দিন আছে, বিভিন্ন জায়গায় তারা তিনার কাছে ছিল। তো এনারা নানা রকম ভাবে খুঁজেছে, মাইকিং করেছে এবং এদের লোকজন নিয়ে অনেক দিন ধরে খুঁজছে। তো তারপরেও যখন না পেয়েছে, তো তখন আমাদের এই ভিডিওটা দেখে আমাদের সাথে তারা দ্রুত যোগাযোগ করেছে এবং এর এই ছেলেটার মাও আমার সাথে যোগাযোগ করে এবং হাউ মাউ করে একদম কান্না কাটা অবস্থা। তো আমি বলি আপনারা যত দ্রুত পারেন চলে আসতে পারেন। আমরা ছেলেটাকে খুবই যত্নে সহকারে রেখেছি, ভালো রেখেছি। তো আপনারা চলে আসেন। তিনারা গাইবান্ধা থেকে মেহেরপুরে আসে এবং মেহেরপুরে এসে আমাদের অতিথি পরায়ণ দেখতে পারে এবং দেখে যে তার ছেলেটাকে রাজু ভাই অত্যন্ত যত্নে রেখেছে, চুল কেটাই দিয়েছে, গোসল করেছে, রাজু ভাই নিজে না খেয়ে তার জন্য খাওয়াইছে। আমরা একটি ওসিলা মাত্র আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও জগতে এসে আমার এই এমপি রকি টিকটক আইডি এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা যে আপনাদের কাছে এই রকম ভালো ভালো কাজগুলা পৌঁছায় দিতে পেরেছি, এইটার জন্য সত্যি বেশি নিজেকে অনেকটা বেশি ভালো লাগা কাজ করছে। তো আমার এই ভিডিওগুলা যদি আপনারা দেখেন, অবশ্যই ভিডিওগুলা শেয়ার করে দিবেন। আর আমি সব সময় বলি যে আমার এই কৃতিত্ব আমার একার না, কারণ হচ্ছে আপনারা শেয়ার করেছেন বলেই আজকে এই ভিডিওটা আপনাদের সামনে বা এই যে ছেলেটা আছে এই ছেলেটার কাছে পৌঁছাতে সক্ষম। এই ছেলেটা কিন্তু বাক প্রতিবন্ধী, এটা আপনি আগেও জানেন। পরিবার সম্পর্কে তার বিন্দুমাত্র আইডিয়া ছিল না, কিন্তু নানা অঙ্গভঙ্গিতে সে কিন্তু বোঝানোর চেষ্টা করছিল। তো আমার জন্য দোয়া করবেন, আমাদের মেহেরপুরের জন্য দোয়া করবেন, যেন আমরা মেহেরপুরকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। আর এরকম ভালো ভালো কাজ যদি আপনাদের কাছে কখনো থাকে আমাকে নক করবেন, আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই সব কাজগুলা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।